আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে দেখব কিভাবে টাকার জন্য বোন আর মা মিলে নিজের ভাইকে ছুরি দিয়ে গলা কেটে মেরে ফেলে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটাই শিক্ষণীয় যে কখনো টাকার লোভ করতে নেই। উপরওয়ালা আমাদেরকে যা দিয়েছে তা নিয়েই সুখে শান্তিতে থাকতে হয়। তো আজকের মুভিটার নাম হলো আনাগানাগা ও আতিথি। ওকে, মুভির শুরুতেই এই পরিবারকে দেখানো হয়। এই পরিবারের 3 জন সদস্য ছিল। এই মেয়েটির নাম হচ্ছে মল্লিকা এবং ইনি মল্লিকার বাবা আর ইনি হচ্ছেন মল্লিকার মা। তারা অনেকটাই গরিব ছিল, তাই তারা তুলো বিক্রি করে টাকা রোজগার করত। আচ্ছা যাই হোক, প্রতিদিনের মতো আজকেও তারা তুলো বানাচ্ছিল, কিন্তু হঠাৎ তাদের বাড়ির সামনে একজন সাধু আসে এবং বলে, আমি জানি তোরা অনেক গরিব, কিন্তু চিন্তা করিস না, তোরা আর গরিব থাকবি না। খুব শিগগিরই তোরা অনেক টাকা পাবি এবং শিগগিরই তোরা অনেক ধন সম্পদের মালিক হয়ে যাবি। মল্লিকার বাবা সাধুর মুখের এই কথা শুনে অবাক হয়ে যায়, কিন্তু মল্লিকা সাধুর এই কথা বিশ্বাস করে না। মল্লিকা সাধুকে ভণ্ড এবং অনেক বকাঝোকা করে সাধুকে বাড়ি থেকে চলে যেতে বলে। সাধু তখন মল্লিকাকে বোঝায়, কিন্তু মল্লিকা বোঝে না। সাধুকে সে আবারও চলে যেতে বলে। সাধু তখন আর কিছু না বলে বাড়ি থেকে চলে যায়। আর ঠিক তখনই সাধুর সামনে দিয়ে আরেকজন ছেলে চলে আসে। এই ছেলেটির নাম হচ্ছে চিন্নি। সে হাঁটতে হাঁটতে মল্লিকার বাড়ির সামনে আসে আর বলে, আমি অনেক দূর থেকে এসেছি আর অনেক ক্লান্ত হয়ে গেছি, আমি একটু জল খেতে পারি? মল্লিকার বাবা বলে, আচ্ছা ঠিক আছে, ভিতরে এসো। চিন্নি ভিতরে যায় এবং বসে পানি খেয়ে নেয় আর বলে, আমার নাম চিন্নি, আমি শহর এলাকায় থাকি, কিন্তু এখন বিভিন্ন গ্রামে ঘোরাফেরা করছি এবং একটা বই লিখছি। এই কথা বলে সে তার ব্যাগ থেকে প্রসাদ বের করে মল্লিকার মাকে দেয় আর বলে, যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলতে চাই। মল্লিকার মা তখন বলে, আচ্ছা ঠিক আছে বলো। চিন্নি তখন বলে, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, এখন বের হলে অন্য কোথাও জায়গা পাবো না, যদি কিছু মনে না করেন আজকের রাত আমি এখানে কাটাতে চাই। এই কথা শুনে মল্লিকার বাবা রেগে যায় আর বলে, পানি খেতে দিয়েছি বলে আমাদের সরলতার সুযোগ নিয়ে বাড়িতে থাকতে চাইছো? চিন্নি বলে, না, আপনারা আমাকে খারাপ ভাববেন না, আমি বিপদে পড়েছি বলে আপনাদেরকে বললাম, সমস্যা নেই, আমাকে আপনারা যা খেতে দিবেন তাই খাবো এবং আমি বাইরেই শুয়ে পড়বো। এই কথা শুনে মল্লিকার মার মনে দয়া হয় আর বলে, আচ্ছা ঠিক আছে, ভিতরে এসো। চিন্নি তখন খুশি মনে ভিতরে চলে যায়। এখন তার পরের দিন সকালে চিন্নি ঘুম থেকে উঠেই মল্লিকার বাবার কাছে চা খেতে চায়, কিন্তু মল্লিকার বাবা বলে, আমরা গরিব, নুন আনতে পান্তা ফুরায়, চা পাবো কোথায়? এই কথা শুনে চিন্নি টাকা বের করে মল্লিকার বাবাকে দেয় আর বলে বাজার থেকে চা নিয়ে আসতে। পরে উনি চা আনতে বাজারে চলে যায় আর চিন্নি বাইরে ঝুলন্ত অবস্থায় থাকা এই ছোট্ট বাইককে স্নেহের চোখে দেখতে থাকে, যেন তার এই সাইকেলটা অনেক দিনের চেনা। ওকে, তার কিছুক্ষণ পরে মল্লিকা চা এনে খেতে দেয় আর সে খুশি মনে চা খেতে থাকে, কিন্তু মল্লিকা চিন্নির দিকে খারাপ নজরে তাকিয়ে থাকে। আসলে মল্লিকা চিন্নিকে পছন্দ করে ফেলেছে, তাই মল্লিকার ভাবসাব অনেকটাই খারাপ দেখাচ্ছে। ওকে, তারপরে সেখানে মল্লিকার মা চলে আসে আর তাকে বাইরে ডাক দেয়, কিন্তু চিন্নিকে এখানেই থাকতে বলে। তারপরে বাইরে গেলে দেখতে পাই একজন লোক এসেছে এবং টাকার জন্য মল্লিকার বাবাকে অনেক কথা শোনাচ্ছে আর বকাঝোকা করছে, কিন্তু ঠিক তখনই মল্লিকা চলে আসে আর তাদের কাছে থাকা কুকুরটিকে বকা দেওয়া শুরু করে এবং খোঁচা মেরে কথা বলে। মানে মল্লিকা এই কথাগুলো কুকুরটির মাধ্যমে সেই লোকটিকেই বলছে। লোকটি এই কথাগুলো সব বুঝতে পারে এবং অনেকটাই ভয় পেয়ে যায়। মল্লিকা তখন লোকটিকে বলে, আপনি এখান থেকে চলে যান, আপনার টাকা আমার বাবা পরে গিয়ে দিয়ে আসবে। আর এই কথা শুনে লোকটি এখান থেকে চলে যায়, কিন্তু এই কথাগুলো চিন্নি আড়াল থেকে শুনে ফেলেছিল, তাই সে পরে মল্লিকার বাবাকে জিজ্ঞেস করে এই লোকটি কে এবং কেন এসেছিল। মল্লিকার বাবা তখন বলে, আমরা যেভাবে রোজগার করি টাকা অনেকটাই কম আসে, তার উপরে কিছুদিন আগে আমাদের গ্রামে ভাইরাস ছড়িয়ে পড়ে আর সেই ভাইরাসে আমরাও আক্রান্ত হই আর চিকিৎসা করতে গিয়ে আমাদের সব টাকা খরচ হয়ে যায়। পরে আমাদের এই জমি আর এই বাড়ি বন্ধক রেখে টাকা আনতে হয়, এখন আমরা তার কাছে অনেক টাকা ঋণ, তাই সে টাকা নিতে এসেছিল। পরে চিন্নি বলে, এখন আপনাদের কাছে সে কত টাকা পাবে? মল্লিকার বাবা বলে, সুদ সমূহে প্রায় 35,000 টাকা পাবে। এই কথা শুনে চিন্নি ঘরের ভিতরে যায় এবং তার একটা ব্যাগ নিয়ে এসে খুলে দেয় আর দেখা যায় সেই ব্যাগের ভিতরে অনেক স্বর্ণ গহনা এবং টাকা রয়েছে। মল্লিকা এই গহনা দেখে অনেকটাই খুশি হয়ে যায় এবং তার মনে লোভ জেগে ওঠে, কিন্তু মল্লিকা সেটা কাউকে বুঝতে দেয় না, বরং চিন্নিকে উল্টা সিধা কথা বলে যে তোমাকে আমাদেরকে সাহায্য করতে হবে না, আমাদের সমস্যা আমরাই নিজেরাই দেখে নেব। আর ঠিক তখনই একটা টিকটিকি মল্লিকার
হাত থেকে গিয়ে চিন্নির শরীরে পড়ে। এটা দেখে মল্লিকার মা বলে, আরে এটা কি হলো, যাও তোমরা দুজনে গোসল করে নাও, কারণ টিকটিকি শরীরের উপরে পড়া ভালো লক্ষণ নয়। এই কথায় তারা গোসল করতে যায়। আর দেখা যায় মল্লিকা গোসলের সময় গহনার কথা চিন্তা করছিল এবং তার মনে আরো বেশি লোভ জেগে উঠছিল। তখনই সে কল্পনায় চলে যায় আর দেখে মল্লিকা সেই গহনা পরেছে এবং চিন্নি তার পাশে দাঁড়িয়ে আছে, তাকে দেখছে। ওকে, তারপরে গোসল শেষে মল্লিকা চিন্নির কাছে যায় আর বলে, আচ্ছা তুমি কি আমাকে সেই গহনা পরতে দিতে পারো? আমি একটু পরে শুধু দেখবো, তারপরে দিয়ে দিব। চিন্নি বলে, আচ্ছা ঠিক আছে, কেন দেব না। চিন্নি পরে গহনা বের করতে যায়, কিন্তু মল্লিকা তার দিকে খারাপ নজরে তাকিয়ে কাপড় উঠিয়ে দেয়। এটা দেখে চিন্নি অনেকটাই রেগে যায় আর বলে, আমি প্রথম থেকেই লক্ষ্য করেছি তুমি আমার দিকে খারাপ নজরে তাকাচ্ছ। একজন পরপুরুষের সাথে এমন করতে লজ্জা করছে না? মল্লিকা তখন কথা ঘুরিয়ে বলে, আমার পায়ে কাটা ফুটেছে, সেইটাই দেখাতে এসেছিলাম, কিন্তু তুমি অন্য মাইন্ডে নিয়ে নিয়েছো। এটা বলে সে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। পরে চিন্নি রাত্রের খাবারের জন্য মল্লিকার বাবাকে মুরগির মাংস আনতে টাকা দেয় আর মল্লিকার বাবা মুরগির মাংস আনতে বাজারে চলে যায়। কিন্তু এখানে মল্লিকার মনে আরো বেশি লোভ জেগে ওঠে এবং সে চিন্নিকে মেরে ফেলার চিন্তা করে। সে আরো চিন্তা করে সকালের সেই সাধুর কথা, যে বলেছিল খুব শীঘ্রই তারা অনেক টাকার মালিক হবে আর এটাই তাদের কাছে সবচেয়ে ভালো সুযোগ অনেক টাকার মালিক হওয়ার। পরে এই কথা মল্লিকা তার মাকে জানায়, কিন্তু তার মা রাজি হতে চায় না। আর ঠিক তখনই মল্লিকার বাবা আড়াল থেকে এই সব কথা শুনে ফেলে এবং বাজার নিয়ে ভিতরে আসে। পরে মল্লিকার মা বাবাকে জানায় তার মেয়ে এই পরিকল্পনা করেছে। মল্লিকার বাবা বলে, সমস্যা কি, মেরে ফেলো। এই কথা শুনে মল্লিকার মাও আর না করতে পারে না এবং সবাই মিলে পরিকল্পনা করতে থাকে কিভাবে মারবে। পরে মল্লিকার বাবা বলে, তোমরা তাকে মুরগির মাংস রান্না করে খাওয়াও, আমি একটু বাজার থেকে আসছি, আসার পরেই তাকে মেরে ফেলবো। এই কথা বলে মল্লিকার বাবা বাজারে চলে আসে আর এখানে এসে মদ খেয়ে অনেক বেশি মাতাল হয়ে যায়, যার কারণে চিন্নিকে সে মারার কথাই ভুলে যায়। কিন্তু এখানে মল্লিকা এবং তার মা অপেক্ষায় ছিল, কিন্তু যখন মল্লিকা দেখে তার বাবা আসছে না, তাই তারা নিজেরাই চিন্নিকে মেরে ফেলার পরিকল্পনা করে এবং তার মুরগির মাংসে বিষাক্ত পাতা মিশিয়ে দেয়। এই পাতা এতটাই বিষাক্ত যেই খাবে সঙ্গে সঙ্গে সেই মানুষটাই মারা যাবে। ওকে, মল্লিকার মা পরে চিন্নিকে সেই বিষাক্ত খাবার খেতে দেয়, কিন্তু সে হাত ধোয়নি, তাই মল্লিকার মা বলে তাকে হাত ধোয়ার জন্য। চিন্নি পরে হাত ধুইতে বাড়ির পেছনে চলে যায় আর ঠিক তখনই বাইরে পুলিশ চলে আসে এবং তাদেরকে জিজ্ঞেস করে, এখান দিয়ে একটা চোর পালিয়েছে, আমরা সেই চোরকে খুঁজছি, আপনারা কি দেখেছেন কাউকে পালিয়ে যেতে? মল্লিকা তখন বলে, না আমরা দেখিনি। পুলিশ তখন ঘ্রাণ শুকে বলে, আজকে বুঝি মুরগির মাংস রান্না হয়েছে? তারা তখন বলে, হ্যাঁ মুরগির মাংস রান্না করেছি। এটা শুনে পুলিশ বলে, আচ্ছা আমরাও একটু খেয়ে যাই। আসলে এই পুলিশগুলো তাদের পরিচিতই ছিল। ওকে, কিছুক্ষণ পরে মল্লিকার মা চিন্নিকে এসে বলে, আমি যতক্ষণ না বলবো ভিতরে এসো না, কারণ কিছু মেহমান এসেছে, তারা যদি তোমার কথা শুনে তাহলে গ্রামের সবাই আমাদেরকে খারাপ ভাববে। চিন্নি বলে, আচ্ছা ঠিক আছে, আপনি যতক্ষণ না বলবেন আমি আসবো না। তারপরে পুলিশগুলো চিন্নির সেই বিষাক্ত খাবারটাই খেতে বসে, কিন্তু মল্লিকার মা বলে, এইটা তো এটো খাবার, এটা খাবেন না, আমি নতুন খাবার দিচ্ছি। যাওয়ার সময় মল্লিকার মার হাত থেকে বিষাক্ত খাবার মাটিতে পড়ে যায় আর সেই খাবার তাদের কুকুরটা খেয়ে নেয় এবং দৌড়ে বাইরে চলে যায়। পুলিশগুলো খাওয়া শেষে ফিরে যাওয়ার সময় দেখে কুকুরটা মরে পড়ে আছে। পুলিশগুলো জিজ্ঞাসা করলে মল্লিকা বলে, এই কুকুরটার স্বভাব এইরকমই, খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। এইটা শুনে পুলিশগুলো চলে যায়। তারপরে মল্লিকা সেই কুকুরটিকে কোলে নিয়ে তাদের বাড়ির পেছন সাইডে মাটি চাপা দিয়ে আসে। পরে মল্লিকার মা কুকুরের এই অবস্থা দেখে চিন্নিকে আর বিষাক্ত খাবার দেয় না, তাকে ভালো খাবার খাইয়ে দেয় এবং সে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। এসব দেখে মল্লিকা পরে অনেক বেশি রেগে যায় এবং রান্নাঘর থেকে ছুরি নিয়ে তাকে মারতে যায়, কিন্তু মল্লিকার মা তাকে থামালে মল্লিকা বলে, আজ হয়তো আমি থাকবো, নয়তো সেই ছেলেটা, তুমি কাকে বেছে নিবে? এই কথায় মল্লিকার মা তাকে ছেড়ে দেয় এবং রাগের মাথায় মল্লিকা ছুরি নিয়ে চিন্নির গলার উপর বসিয়ে টান দেয় আর সেখানেই সে মারা যায়। তার কিছুক্ষণ পরে মল্লিকার বাবা অনেক দ্রুত ছুটে আসে, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে। সে দেখে চিন্নি শেষ, এখন আর বেঁচে নেই। পরে মল্লিকা
মল্লিকার বাবা মল্লিকার মাকে বলে, এই ছেলেটা আমাদের সেই হারিয়ে যাওয়া সন্তান। আসলে চিন্নি ছোটবেলায় তার বোনের চুল কেটে দিয়েছিল, যার কারণে মা তাকে অনেক বকাঝকা করে এবং বাড়িতে আসতে বারণ করে দেয়। আর এই কথা চিন্নি খারাপ ভাবে নিয়ে বাড়ি থেকে চলে যায় আর আসে না। তো আজ সকালেই চিন্নি বাজারে গিয়েছিল এবং দোকানদারকে বলেছিল, আমি মল্লিকার ভাই চিন্নি, আমি শহর থেকে বাবা মার জন্য অনেক টাকা কামিয়ে এনেছি, এখন আর বাবা মার কষ্ট হবে না, আমি এই সব টাকাগুলো বাবা মাকে দিয়ে চলে যাব। কিন্তু দোকানদারকে চিন্নি বলে, আপনি আমার ব্যাপারে বাবাকে কিছুই বলবেন না, আমি পরে সময় হলে সব বুঝিয়ে বলবো। এই কথা মল্লিকার মা শুনে অনেকটাই অবাক হয়ে ভেঙে পড়ে এবং তার বোন মল্লিকাও অনেক বেশি ভেঙে পড়ে। আর তারা সবাই মিলে সেই বিষাক্ত পাতা মেশানো খাবারটা খেয়ে নেয় এবং নিজের বাড়িতেই আগুন দিয়ে নিজেরাই আত্মহত্যা করে। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আর হ্যাঁ, সবশেষে একটাই কথা বলবো, লোভ করা ভালো কিন্তু অতিরিক্ত লোভ কোনোটাই ভালো নয়।